মুসনবী শরীফে আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার পীর সাহেব শামসে তিবরিজিকে লক্ষ্য করে বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা যে সাথ সালে তো হাত বেরিয়া। দুনিয়ার মানুষেরা রে, আমি আমার শামসে তিবরিজ আমার পীর সাহেব ব্যাপারে আমি যতটুকু জানি, লেখাপড়া করতে 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 জীবনটা আমি শেষ করে দিয়েছি। আমার গুদাম পুরা, লাইব্রেরি ভরা, লাখ লাখ কিতাব দিয়ে ভরা। এই লাখ লাখ কিতাবগুলোর মধ্যে আমার পীর সাহেব হঠাৎ করে একদিন বললেন, এগুলি কি? দেখলে আপনি বুঝবেন না, আপনি ফকির মানুষ। তখন কিন্তু মুরিদ হয়নি, তখন মুরিদ কথা বলছেন না বাবা, আপনি ফকির মানুষ, কেতাবপত্রের জ্ঞান আপনি কি আছে? আমরা কেতাবপত্র পড়েছি, আলেম মানুষ আমরা, এগুলা কেতাবপত্র বুঝবেন না। তাই তুমি বুঝো তো? বলে হ্যাঁ আমি বুঝি। ঠিক আছে ঠিক আছে, জানাতে তুমি তুমি বোঝো, কেতাবগুলো ভালো করে সংরক্ষণ করবে, খবরদার কেতাবগুলো যেন নষ্ট না হয়। কেতাবখানা থেকে আল্লাহর ওলি বের হয়ে গেছে। তাসাউফ কাকে বলে? কেতাবখানা থেকে আল্লাহর ওলি বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার সাথে সাথে পুরা লাইব্রেরির মধ্যে আগুন ধরে গেছে। কি ধরে গেছে? আগুন। আগুন করে লাফাচ্ছে জালালউদ্দিন রুমি, আগুন আগুন করে লাফাচ্ছে। কত কি ঢালা হয়, পানি ঢালা হয়, কিছু কোনো আগুন নিভে না। দৌড় দিয়ে গেছে আল্লাহর ওলিকে খোঁজার জন্য। আমি অহংকার করেছি, আমার লাইব্রেরি ভরা লক্ষ লক্ষ কিতাবের হাফেজ আমি। এগুলি পুড়ে গেলে আমি কেমন করে মানুষকে দলিল দেব? পাগল হয়ে গেছে, আগুন নিভানোর জন্য আগুন নেভে না। খোঁজে পাগলের মতো, খুঁজতে 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 একটি কূপের কাছে গিয়ে আল্লাহর ওলিকে পাওয়া গেল। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি কূপের পাশে আস্তে করে বসে থেকে আমার আল্লাহর জিকিরে মশগুল রয়েছে। হাতের মধ্যে কয়েকটি কিতাব। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার লাইব্রেরিতে সব কিতাবগুলি আগুন দিয়ে পুড়ে যাচ্ছে। হাতের মধ্যে যে কয়টা কিতাব, এগুলি আমার সম্বল। এই কিতাবগুলি যদি পুড়ে যায় তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমি আমার কিতাবগুলো যে কয়টা হাতের মধ্যে নিয়ে আসছি, এই কয়টাই রয়েছে। আমার লাইব্রেরি পুড়ে শেষ হয়ে গেল। হুজুর মেহেরবানি করে আমার লাইব্রেরিকে রক্ষা করুন। আল্লাহর ওলি বলেন, তোমার লাইব্রেরিতে আগুন লাগলো কেন? কে লাগালো? কিভাবে লাগলো? আমি তো জানতে চাই না। যে ব্যক্তি এত এলেমের হাফেজ, তার কিতাবের দরকার কি? তুমি কিতাব কি করবে? তোমার তো কিতাবের দরকার নেই, তুমি অনেক কিতাব জানো, জানাই আছে, তার দরকার কি? তোমার হাতের কিতাবগুলো দাও, দেই নিচে নিয়ে কূপের মধ্যে যদি ফেলে। কোথায় ফেলে দিছে? তাসাউফ না বুঝে খালি কাউসালি করলে হবে? তাসাউফ তো অন্য জিনিস বাবা। এগুলি তো মানুষকে ওয়াজ করে বোঝানো যায় না। এগুলি দেখে দেখে শুনে শুনে নিজের ভিতরে মারেফতের আলো জ্বালাতে হয়, তাহলে বুঝতে পারবেন যে কোন জিনিস কি। আল্লাহর ওলি ওই তিনটা যে কয়টা ওর সম্বল সব করে নিয়ে দিয়েছে পানির মধ্যে, কূপের মধ্যে। কোথায় ফেলছে বলেন না? আর কান্নাকাটির বিচার নেই। পাও ধরে, হুজুর আমি তো সব শেষ, আমার সব শেষ। বলবা শেষ হবে কেন? সবই মুখস্থ আছে, অসুবিধা কি? কিতাব কি করবা? আল্লাহর ওলি বলেন, জালালউদ্দিন রুমি এত বড় মাপের আলেম তুমি,
এই যে কিতাব আমি ফেলে দিলাম পানির ভিতরে, তোমার এলেমগুলি পড়ো আর ওটাকে রক্ষা করো দেখি। কথা বলা দেয় তোমার কত দোয়া আছে, পড়ো তো দেখি। পড়ো, কতগুলি দোয়া তুমি মুখস্থ করেছ, কোরআন হাদিস আজমা কিয়াস কত মুখস্থ করেছ, সব কটা পড়ে ফুদাও, দেখো তো পানির থেকে উঠে নাকি কেতাব। সব কথা বলে ফুদাও, দেখো তোমার লাইব্রেরি আগুন নিভে কিনা। লাইব্রেরি তো জ্বলতেইছে দাও দাও করে, কথা বলছেন না, দেখো তো নিভে কিনা। জালালউদ্দিন রুমি বলেন, আয় আল্লাহর ওলি, ভুল করেছি, দুনিয়ার সকল ইলম সকল আমল সব যদি এক জায়গায় করা হয়, একজন আল্লাহর ওলির আল্লাহ নামের কাছে তুলনা হবে না। একজন আল্লাহর ওলি যদি একবার আল্লাহ বলে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক তার ডাকে সাড়া দেন 70 বার। লাব্বাইকা ইয়া আবদি সাবিন, আমার বান্দা কি চাও তুমি, আমি তো তোমার, তুমি তো আমার, যা চাইবে তা পাবে। ধান্দাবাজির কেতাব ওই সারাদিনে সব কেতাব পড়ে আপনি ফু দেন, একটা মুন্সিক গোটা কোরআন শরীফ পড়ে ফু দিতে বলেন, ও জ্বর সারাতে পারবে না। গোটা কোরআন পড়ে ফু দিবে, কাম হবে না। কেন? কারণ ওই কোরআন পড়ে শুধু দুনিয়া কামাই ধান্দায়। কিন্তু একজন আল্লাহর ওলি যদি বলে, আল্লাহ আপনার নবীর মহব্বতে ভালো করে দেন, আল্লাহ কিচ্ছা শেষ, আমার মালিক ভালো করে দেবেন। কে ভালো করে দেবেন? মালিক ভালো করে দেবেন। কারণটা কি? একটা কাঁচা ইটা যদি বলে আমি পাকা ইটার সাথে অনেক দামি হবে, পাকা ইটা কালো হয়ে গেছে, ওর দাম আছে কালো কুটকুটা, আর আমি কি সুন্দর ধলো ধবধবা ফর্সা রোদের মধ্যে আসি, কি সুন্দর করে রোদ পোয়াচ্ছি, একটা কাঁচা ইটা বানায় রোদের মধ্যে রাখছে, এটা চকচকা না? কথা বলে চেহারা সুন্দর না? আর যেটা পুড়তে পুড়তে পিকেট হয়ে গেছে, ওই ব্যাঁকা, এরকম ব্যাঁকা হয়ে গেছে। এখন কাঁচা ইটা অবজার্ভ করছে, এই ব্যাঁকা তুই কিসে, তো ব্যাঁকা, তোকে তো কিছু হবেও না। এখন খোয়া তৈরি করা হবে। কি তৈরি করা হবে? খোয়া, যেগুলিতে ইয়া করা হয়, বোঝেন তো নাকি? এগুলো তো বোঝেন না, মন খারাপ করে বলে কি। একটা সুন্দর এইমাত্র ফর্মা থেকে বের করা কাঁচা ইটা রোদে দেওয়া হয়েছে, এটা দেখতে সুন্দর কিন্তু এর ভিতরে ভঙ্গুর। কিন্তু একটা পিকেট ইটা দেখতে অসুন্দর, কিন্তু ওই রকম সুন্দর চেহারার লক্ষ লক্ষ ইটা যদি একটা পিকেটের বাড়ি দেওয়া হয়, পিকেটই থাকবে, ওরা গুড়া হয়ে যাবে। ইটা দুটাই বাবা, দুইটা ইটা, একটি তার জীবনটা পুড়ে ফেলেছে, এসকদে পুড়ে ফেলেছে। দুনিয়ার মানুষ সবাই আল্লাহওয়ালা দাবিদার, আল্লাহর ওলিদেরকে সারা জগৎ ধাক্কা দিয়ে পারে না। কেন? কারণ আল্লাহর ওলিরা তারা নিজেদেরকে আল্লাহর কুদরতি, আল্লাহ পাকের জজবা, আল্লাহ পাকের ফয়েজ তাওয়াজ্জু, আল্লাহ রহমত শান্তি বরকতের আগুন দিয়ে পুড়তে 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 হারামকে ত্যাগ করে হালালকে গ্রহণ করে দুনিয়ার সমস্ত ছলচাতুরি বাদ দিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টিকে হাসিল করতে গিয়ে সকল বাতিল বাহাত্তর ফিরকার 2 নম্বরের বিরুদ্ধে বলে ভণ্ড টন্ড কন্ড উমুক তুমুক হাজারো ঘাত আঘাত প্রতিঘাত সব কিছু সহ্য করার পর সে হয়ে গেছে পাকা, একেবারে কমপ্লিটলি সেই ঝাওয়া মার্কা ইটা। এই ইটাকে হাজার জগতের মানুষ ধাক্কা মারে, ওরাই ধ্বংস হবে, ওর কিছু হবে না। কারণ হলো আমার মালিক বলেছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। এটা নবী আল্লাহ এবং নবীর কথাই আল্লাহর ওলিরা সেটিং করেছেন। যে ব্যক্তির জন্য আল্লাহ হয়ে গেল, তার জন্য গোটা জগৎ হয়ে গেল। মালিক যার, তার আর কোনো সমস্যা, এইটাকে বুঝতে হবে। এটা না বোঝা পর্যন্ত কোনোদিন আমরা আল্লাহওয়ালা হতে। হযরতে শামসুদ তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে পড়ে গেলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দরদি আল্লাহর ওলি, জীবনে ভুল করেছি অনেক, অহংকার আমাকে খেয়ে ফেলেছিল,
এই মুহূর্তে আপনি আমাকে অহংকার থেকে মুক্ত করেছেন। হাজার কেতাব জানা থাক, তার ভিতরে যদি আল্লাহ এবং নবী প্রেম না থাকে, তার কেতাবের মূল্য থাকে না, কেতাব জানার মূল্য থাকে না। আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার কারো ভিতরে যদি এক কপর্দক অহংকার থাকে, হিংসা থাকে, লোভ অথবা মিথ্যাবাদিতা থাকে, এই মানুষটা কোনোদিন আল্লাহর গয়েবে মদত পাবে না। ওদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। সেই রকম একটা সূচের ছিদ্র পথ দিয়ে একটা উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বড় অসম্ভব অহংকারী হিংসুকদের জান্নাতে যাওয়া। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাল্লাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যাই মানুষগুলো হারাম হালাল উল্টা পাল্টা করে আল্লাহর দেওয়া বিধানের ভিতরে, যখন সে সত্যকে জানার পরেও সত্যটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সত্যটা অস্বীকার করার চেষ্টা করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, এর নাম কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, আর নিজের পাওয়ার, নিজের প্রতিপত্তি, নিজের দলীয় ক্ষমতা, নিজেদের পাওয়ার গুলোকে যখন ওই মানুষগুলো যখন মনে করে আমি কি একটা হয়েছি, অহংকারী হয়ে যায়, ওয়াস্তাকবারু আনহা, এই বিষয়ে অহংকারী হয়ে যায়। আমার আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আমার কোরআনে আমি রেজিস্ট্রেশন করে দিচ্ছি, আসমান আর জমিনের দরজা, আসমানের দরজা ওদের জন্য খোলা হবে না। ওরা নামাজ রোজা হজ যাকাত পড়বে আল্লাহকে কবুল করার জন্য, কবুল হবে না মানে আসমানের দরজা খুলবে না। আর ওরা দোয়া যদি সারাটা জীবন ধরে করে, দিন রাত 24 ঘন্টা যদি ওরা দোয়া করে, ওই দোয়া কবুল করার জন্য আমি আসমানের দরজা খুলব না। আসমানের দরজা কিয়ামতে জান্নাতে যাবে, জান্নাত আসমানের দিকে না নিচের দিকে? আল্লাহ কয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যদি বাবুস সামা বলা হল তো একটা আসমানের দরজা, আবু আবুস সামা মানে সপ্ত আসমানের দরজা। বোঝেননি কথা? কোন দরজা খোলা হবে না। নামাজ কবুলের দরজা, রোজা কবুলের দরজা, হজ কবুলের দরজা, যাকাত কবুলের দরজা, ঈমান আমল কবুলের দরজা, দোয়া কবুলের দরজা, জান্নাত পাওয়ার দরজা, গজব মুক্তির দরজা, কোনোটাই খুলবে না। আল্লাহর ওয়াদা, কোনোটাই খোলা হবে না। লা তুফাত্তাহু, খোলা হবে না, লাহুম, তাদের জন্য, আবওয়াবুস সামা, আসমানি দরজা সমূহ খোলা হবে না। আর ওরা যদি মানুষকে ধোঁকা দেয় আমি জান্নাতে যাব, অথবা কাউকে জান্নাতে নিয়ে যাব, এমন চিন্তা ওদের করা তো দূরের কথা। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটা সূচের ছিদ্রপথ দিয়া, একটা সোনামুখী সুয়ের ছিদ্রপথ দিয়া একটি বিশাল দেহী উট প্রবেশ করা, বিশাল দেহী উট প্রবেশ করা, হাত্তা ইয়ালিজা, ঢোকা, জামালু উট, ফি মধ্যে, সাম্মিন সূচ, খিয়াত, সাম্মুন ছিদ্র, খিয়াত সূচ, একটা সোনামুখী সূচের পিছন ছিদ্রপথ দিয়া একটা বিশাল দেহী উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার যারা দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার নফসের গোলামের স্বার্থে, কিছু পাওয়ার স্বার্থে কোরআন হাদিসের আইনকে উল্টা পাল্টা করে মিথ্যা প্রতিপন্ন করে সত্যটাকে, এবং যারা অহংকার করে আমার কত লোক, আমি কত মানুষ ভালোবাসে, সারা জগৎ আমার, আমি অমুক তমুক, অহংকার তাকে ঘিরে ফেলে। আমার আল্লাহ কয় এরা শুধু এইটুকুই পাবে, এর বাইরে এদের জন্য আমার পক্ষ থেকে কিছু নাই। জান্নাতে ঢোকা ততটা অসম্ভব যতটা অসম্ভব একটা সূচের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করা। কথা কি বোঝা যায়? ওয়াকাযালিকা নাজসিল মুজরিমিন। সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 40।
আল্লাহ বলে দিন এইভাবে করে যাবতীয় গুনাহগার, খাগাকার, রিয়াকার, মুসলমান দাবিদার, মুজরিম মানে কি? কাফের। মুসলমান গুনাহগার যারা, এই রিয়াকার, গুনাহগার, অহংকারী, আল্লাহর কোরআন সুন্নাহর সত্য সঠিক কথা তার নিজের নফসানিয়াত অথবা দলের সাথে মিলে না, এই জন্য সত্যটাকে গোপন করে যায়, অস্বীকার করে। কথা করছেন না কেন জোরে? দলের সাথে যেটা মিলে সেটা কোরআন নামে চালিয়ে দেয়, হাদিস নামে চালিয়ে দেয়। আর যেটা সে তার দলের সাথে, নফসের গোলামের সাথে, দুই নম্বর সাথে মিলে না, এটা যদি কেউ বলে তার ওর ভিতরে আগুন ধরে যায়, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করে দেয়। ওই মানুষটি যে সত্য বলতেছে তার বিরুদ্ধে মিথ্যা বলার সুযোগ যখন সৃষ্টি করলে, এটা তার বিরুদ্ধে বললে না, তুমি কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যেই মানুষগুলি আমার সত্য কথা বলে, ওই সত্য কথাগুলোকে দলের সাথে যারা গোপন করে যায়, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, আর বলে আমরা সব অনেক মানুষ, আমাদের অনেক দাম, আমাদের অনেক কিছু। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওদের জন্য দোয়ার দরজা খুলবো না, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আকীদা, ঈমান, কবুলের দরজা খুলবো না। আর ওদের জান্নাতে যাওয়া কতটা অসম্ভব ব্যাপার, যতটা অসম্ভব একটা সুঁয়ের ছিদ্র পথে বিশাল বড় উট প্রবেশ করা। ও নিজেই জান্নাতে যাবে না, যারা ওকে লাইক দেয়, ভিউ করে, সাবস্ক্রাইব করে, এদেরকেও কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে মুসলমান? একটা অন্ধ 5 লাখ অন্ধর পিছনেও যদি 5 লাখ অন্ধ করে, ওই 5 লাখ অন্ধর পথ পাবে? ওই 5 লাখ অন্ধ 5 লাখ নিয়ে কোথায় যাবে? গর্তের মধ্যে পড়বে না, সমুদ্রের মধ্যে পড়বে না, নদীর মধ্যে পড়বে এক জায়গায়। একটা চক্ষুওয়ালা লাখ লাখ অন্ধকে সঠিক রাস্তা দেখাতে পারবে। যারা নিজের দলের স্বার্থে অন্ধ হয়ে গেছে, এরা কি করে মানুষকে সত্য পথ দেখাবে? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি ওয়াজ করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে আল্লাহর সন্তুষ্টি পথ দেখানো। পারলে গ্রহণ করুন, না পারলে বলুন যে এটা কোরআন হাদিসে নাই, মিথ্যা কথা, এখন প্রচার প্রমাণ করেন। না পারলে চুপ হয়ে যান, মালিকের কাছে কিন্তু ধরা খেতেই হবে। সাইলেন্ট হয় কাউলুল হক, আবি শান্ত, হয় সত্য বলুন, নয়তো চুপ হয়ে যান। কমের পক্ষে বোবা শয়তান হয়ে কিয়ামতে উঠবেন, ভালো হবে। সত্য গোপনকারী কি? তারপরেও তো কমের পক্ষে এই ওয়াদা হলো না যে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, আল্লাহর আসমানের দরজা খুলবে না, এই ওয়াদার আওতায় পড়লেন না। কথা ঠিক না ঠিক? বাবা আমার শামসুদ তাবরেজ রহমতুল্লাহ আলাইহি পা ধরেছে। কে পা ধরেছে? রাগ করছেন না? কে পা ধরেছে? লাখ লাখ কিতাবের হাফেজ, ছোট মানুষ নয় কিন্তু, একজন ফার্সি বিশাল বড় পণ্ডিত, আল্লাহর ওলি, উনিও একজন আল্লাহ শরীয়তের ওলি। অহংকার তাকে গিলে ফেলেছে, কিতাবপত্র পড়ে ভাবছে যে আমি কি বেড়া হয়ে গেছি। শামসুদ তাবরেজ রহমতুল্লাহ অত কিছু না, জাস্ট খালি আল্লাহর রাসূলের সুন্নাহ মতো চলে, কিতাবপত্র ওনার বাড়িতে নাই। কথা বোঝেন নাকি? কি পড়ে কি জানে সেটা উনি ভালো জানেন। আমার মালিক তাকে কিভাবে কবুল করেছেন তা তিনি আর মালিকই জানেন। সুবহানাল্লাহ। বাবাজি শামসুদ তাবরেজ, আপনার পায়ে ধরে আপনার কদম বুঝি করি, আমি গুনাহগার, ভুল করেছি, কোরআন সুন্নাহর বাইরে চলে গেছি অহংকার করে, মেহেরবানি করে আমাকে আপনি মুরিদ বানান। কি বানান? শামসুদ তাবরেজ রহমাতুল্লাহ মুরিদ হবা তুমি আমার? কিতাব সম্পর্কে আমার জ্ঞান আছে? আমার তো কিতাব সম্পর্কে জ্ঞান নেই, তুমি আমার কাছে মুরিদ হবা কেন? তুমি তো মেলা কিতাবের হাফেজ, বুঝতে পারতেছেন না? আল্লাহর ওলি আস্তে করে খেয়াল করেন, কূপের উপর হাত দিয়ে বললেন, কূপের কিতাবগুলো রে এই মুহূর্তে জালালউদ্দিন রুমির জন্য বের হয়ে আয়। বলা দেরি, আসতে দেরি হলো না, বলা দেরি, বলা হলো কিতাবগুলি চলে আয়। যেই কয়েকটি কিতাব ইমাম রুমির ভিতরে ছিল, হাতের মধ্যে ছিল, কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
মুহূর্তের মধ্যে কেতাবগুলো হাতের উপর উঠে আসলো। কিন্তু কূপের মধ্যে পড়া কেতাব কেমন করে শুকনা থাকে? কেতাবগুলোর ক্ষেত্রে আল্লাহর ওলির দিকে তাকায় বলে, হুজুর বুঝতে পারলাম না। কেতাব উঠে আসলো ভালো কথা, কিন্তু ভিজে যাওয়ার কথা, শব্দ পেলাম পানির মধ্যে কেতাবগুলো পড়ে গেছে। এগুলি কেমন করে ভিজা থাকলো শুকনা থাকলো বুঝলাম না। আল্লাহর ওলি বলেন, তুমি এগুলি বুঝবে না যেমন তোমার কেতাবের জ্ঞান, কেতাব সম্পর্কে আমি বুঝি না। তুমি তো বলেছিলে লাইব্রেরিতে আমি বুঝি না ওগুলো, তুমি বোঝো সব, এটাও তুমি বুঝবে না। এ বুঝ তোমার নেই, এই বুঝ নেই বলেই তো তুমি চিন্তা করতেছো যে তুমি কি একটা হয়ে গেছো, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। এই তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ইমাম রুমি, যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহওয়ালাদের পায়ের জুতা হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলি হয়ে যদি মরতে চাও, আল্লাহর পায়ের জুতা হও। আর শয়তান হয়ে মরতে চাও, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি অলির দুশমনি করে, আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর নাম শয়তান। যদি শয়তান হতে চাও তাহলে ওলির দুশমন হও। আর যদি আল্লাহর ওলি হয়ে মরতে চাও, আল্লাহর ওলিদের জুতা হয়ে যাও। ইমাম রুমি রহমতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল। বায়াত তো এখনো করাননি, চলো যাই, তোমার লাইব্রেরি পুড়ে যাচ্ছে, বাঁচান লাগবে না? কত পানি ঢালছে, লাইব্রেরি বন্ধ হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? লাইব্রেরি তো পুড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আমার কাছে গল্প করতেছো লাইব্রেরি আছে, এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। ওই হুজুর বুঝতে পেরেছি, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর ডাইরেক্ট গয়েবী মদদ রয়েছে। চলো যাই। আল্লাহর ওলি শামসুদ তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র লাইব্রেরির ভিতরে পা ঢুকাইছেন, মুহূর্তের ভিতরে সকল আগুনগুলি নিভে গেছে। এতক্ষণ ধরে যে কেতাবগুলো পড়তেছিল গো, এত কেতাবগুলো পড়তে পড়তে এতক্ষণ গল্প হয়ে গেল, এত কাজ হয়ে গেল, কেতাবগুলি তো পুরলো না। একটা কেতাবের উপরে পর্যন্ত আগুনের কোনো নিশানা পাওয়া গেল না, যেমন কেতাব তেমনই রয়ে গেল। আমার আল্লাহ বলেন, যখন আমার ওলি কেউ হয়ে যায়, ডাইরেক্ট বুখারী শরীফে হাদিস 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 26 পারা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, শোনো, যারা আমার ওলি হয়ে যায়, ওলি হওয়ার লক্ষণটা তোমাদের বলে যায়, তারা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ছাড়বে না, বরং এগুলির পাশাপাশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওরা নফল ইবাদতে যখন ওরা আমার কাছে ব্রত হয়ে যায়, রাতের পর রাত দিনের পর দিন যখন নফল ইবাদত করে, রাতের বেলা রাত জেগে সমস্ত মানুষগুলি ঘুমায় অথবা গুনার কাজ করে, আর ওই বান্দাগুলো সারা রাত জেগে জেগে আমি আল্লাহকে খুশি করে। সারাদিন মানুষ খাইতে খাইতে, দিন রাত খেতে খেতে মানুষ মোটা হয়ে যায়, আর আমার ওলিরা সারাদিন রোজা রেখে নিজেকে শুকায়া ফেলে। ওরা নিজেদেরকে কন্ট্রোল করে আমি আল্লাহর জন্য। যদি আমলগুলি ফরজ নয়, ফরজ আমল দিয়ে তো ওলি হওয়া যায় না, ফরজ আমল দিয়ে বান্দা হওয়া যায়, ফরজ আমল দিয়ে গোলাম হওয়া যায়। ফরজ ওয়াজিব সুন্নাত যদি না মানে, সে গোলামি হতে পারবে না, কানেক্টেড হতে পারবে না আল্লাহর সাথে। গোলাম এবং বান্দা, বান্দা এবং মৌলার সাথে সম্পর্ক থাকবে না। এই জন্য ফরজ ওয়াজিব সুন্নত গোলাম হওয়ার জন্য। আর ওলি যদি হতে চায়, আমি ঘোষণা দিলাম, ইয়া তাকাররাবু, সে আমার নিকটতম ওলি হবে, ইলাইয়া, আমার কাছে, বিন নওয়াফিল, নফল ইবাদত দ্বারা। যে ইবাদতগুলি নফল, সারা জীবন না করলে কোনো গুনাহ নাই। আছে গুনাহ? সারা জীবন যদি না করে গুনাহ নাই, এমন ধরনের নফল ইবাদত করে তারা আমার নিকটতম ওলি হয়ে যায়। এমন ওলি যখন হয়ে যায়, ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো,
তারপরে সুন্নত আদায় করলো, আল্লাহ এবং নবীর গোলামের কানেকশন পেয়ে গেল। এইবার গোলামটি যদি আল্লাহর নিকটতম, নবীর নিকটতম হতে চায়, ওই বান্দাটা নবীজির উপর বেশি করে দরুদ শরীফ পড়তে থাকবে, নফল দরুদ। এই জন্য নবীর সাথে তার কানেকশন হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফল ইবাদতে ব্রত হয়ে যাবে। এই বান্দাটিকে যখন আমি ওলি বানাই নেই, তখন বলেন আমি কতটুকু ওলি বানাই? ডাইরেক্ট বুখারীর হাদিস মুখস্থ রাখবেন। আজকের বাংলার জমিনে 2 নম্বর মুন্সিরা বলে নফলের দরকার নাই, এমনকি সুন্নত পর্যন্ত দরকার নাই। এমনকি সারা জীবন মানুষ জানতো, দুনিয়ার সব মানুষ জানতো, যারা মালদার মানুষ তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। আজকের 2 নম্বর ডের ব্যাটারি মুন্সি কয় যে কোরবানি না করলেও হয়, করলে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। কোরবানি না করলে কি কয় এরা কোথা থেকে নাজিল হচ্ছে গো? ইবলিস শয়তান কত বড় বড় মুন্সি বের করতেছে, খালি টিভির পর্দা শয়তানের বাক্সের মধ্যে খালি লাফায়, বকবক বকবক পরে। আর এদের সাবস্ক্রাইবার আর এদের লাইকার, এদের ভিউয়ার যারা, এরা ওদের চেয়েও বড় বাটপা। জেনে শুনে শয়তানের সাথে যোগ দিয়েছে, জেনে শুনে তারা শয়তানের সাথে যোগ দিয়ে বসে রয়েছে, আর আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া দেয়, যুদ্ধ করে। নফলের দরকার নাই, ফরজ নামাজে পড়ে নফল ইবাদত দোয়া, এটা আবার দরকার কি? টুপি পরলেও হয়, না পরলেও হয়। পাগড়ি আবার পরছে কেন? কি পেয়েছে? লম্বা জামা পরছে কেন? এত বড় জামা মানে কি হবে? এটা তো কাপড়ের দাম বাড়াইছে। অত রকমের গল্প করে 1.5 নম্বর মুন্সি। এ মুন্সি নফলের দরকার হয় না। আর আমার মালিক কি বলছে? তুই কোন বুখারী মানিস রে 1.5 নম্বর? এই কোন সহিহ হাদিস মানিস? বুখারীর 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম। আল্লাহর ডাইরেক্ট হাদিসে কুদসি আমার মালিক বলছেন, ইয়া তাকাররাবু, নিকটতম হয়ে যায়, ইলাইয়া, আমি আল্লাহর কাছে, বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা আমার ওলি হয়ে যায়। গল্প আমার না আল্লাহর? কেমন ওলি হয়ে যায়? আল্লাহর ওলি শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির গল্প করি না বাবা, সময় লাগবে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বায়াত হওয়ার পর এবার তিনি লিখতেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সাদ সোনে তাআত বেরিয়া। দুনিয়ার জ্ঞানী গুণীরা রে, আলেমেরা, আমি সকল এলেমে আমি পারদর্শী হওয়ার পরেও, আমি ইমাম রুমি কিতাব পত্রের হাফেজ হওয়ার পরেও, এত কিতাব জানার পরেও, এত এলেম থাকার পরেও আমি আজকে বুঝতে পারলাম সকল কিতাব পড়তে আমার বছরের পর বছর সময় গেছে, অসংখ্য সময় চলে গেছে, কিন্তু বুঝি নাই ওয়ালিদের মূল্য আল্লাহ এত দান করেছে। আমি শামসুত তাবরিজের কাছে একটি মুহূর্ত কালে যা শিখেছি রে, 100 বৎসর বেরিয়ে নফল নামাজ রোজা করেও তা পাওয়া যাবে না। এক মুহূর্তকার কোন হক্কানি ওলির কাছে যদি কেউ সময় ব্যয় করে আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায়, তার পুরা জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার পুরা জীবনটা অন্ধকার জগৎটা আলো পেয়ে যেতে পারে, অপবিত্রতাকে ধুয়ে মুছে পবিত্র বানায় দিতে পারে, চোর ডাকাতকে ভালো বানায় দিতে পারে, আমার দুনিয়ার উলামায়ে সুকে ওলি বানায়া দিতে পারে। এইটাই তিনি বললেন, একটা মুহূর্ত কাল, একটা ঘন্টা কাল কোন ওলির দরবারে আল্লাহকে পাওয়ার আশায় কেউ যদি সময় ব্যয় করে, তাকে 1 নয় 2 নয় 100 বৎসরের বেরিয়া নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। কারণ এই মানুষটা গোটা জীবন ধ্বংস হয়ে যেত যদি ওলির সুবত না পেত। ও তো বুঝতেই পারতো না কোনটা হক আর কোনটা বাতিল। আমি ইমাম রুমি তো বুঝি নাই রে, এত কিতাব পড়লাম কিন্তু সঠিক ইসলাম তো বুঝতে পারি নাই। আজকে একটা মুহূর্তকার আমার ওলির কাছে আমি সময় ব্যয় করেছি, এর ভিতরে আমার গোটা জীবনটা আলো পেয়ে গেছে।